হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা সম্পদ বাড়াইতে চিন্তা করো না। এই সম্পদ কার জন্য রেখে যাও, একটু চিন্তা ভাবনা করে কবরে রওনা করো। কারণ একবার যদি কেউ কবরে ঠকো, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। বাজার তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। একজন বাদশা ইস্কান্দার বাদশা ইন্তেকালের আগে ওসিয়ত করলো, আমার মওতের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত ধুইয়া বাহিরে রাখিয়া শহরটাকে ঘুরাইয়া তারপর দাফন করিল। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে খাটের ভিতরে উঠাইয়া হাত ধুইয়া বাহিরে রাখিয়া শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স দিল, এখন মরার পর কেমন হাত পাইতে আছে মনে খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলিমরা বলে, বোকারা তোরা তো হলো নাই। বাদশাহ সেখানকার ইন্তেকাল আগে ওসিয়ত করছিল মরার পরে হাত বাহিরে রেখে ঘুরে দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, এ তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবর রওনা করলাম একেবারে 2টা খালি হাত দিয়া কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মাহবুবদেরকে বলবো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সের দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজব হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, পিঠ মোবারক কেন গুজব হইল? আল্লাহ রাসূল বলল, আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না, আমি রাসূল যা শুনি তোমরা তো শোনো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বেনামাজি যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা রমজান মাসে ঠিক মতো রোজা রাখে না, ধনী হওয়ার পর যারা হজ যাকাত আদায় করে না, আল্লাহর কোন পর্দা ফরজ, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দেয়, আর সুন্নাত তরিকায় যারা চলে না, হারাম হালাল তমিজ করে খায় এবং চলে না, মিথ্যা বলে, ঘুষ খায়, সুদ খায়, জুলুম করে, খুন করে, এদের ব্যাপারে যে জাহান্নামের আযাব যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে, ওই এক শ্রেণীর আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আমার উম্মত কিভাবে আযাবে ভোগবে, কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকে গেল, আমি রাসূলের পিঠ বড় পূজা হয়ে গেল। কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব কিন্তু তার নিজের চিন্তায় তার দাড়ি ও পাকের পিঠ পূজা হয় নাই। তোমার আমার চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি বড় পাইকে গেল, পিঠ পূজা হয়ে গেল। দুনিয়ার পাগল আমার বাবারা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনদিন পায় নাই, কোনদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা, রোগ ব্যাধির জায়গা। এই ছেলে কথা শুনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা মানে না, স্বামী কথা মানে না, রোগ ব্যাধির কোনো শেষ নাই। বাজার আর অশান্তি কোনো শেষ নেই, শত্রু মিত্রুর কোনো অভাব নাই। আর দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। বাজার যে দুনিয়ার পিছনে কই আখিরাতকে ধ্বংস করো। দুনিয়ার জিন্দেগি কয়দিন, কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিদ্যা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে বলে একদিন অথবা একদিনে কিছু অংশ দুনিয়ার মধ্যে ছিলাম। আর একজন বলবে, না না না, আমার জীবনে ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম। যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে। এ দুনিয়ার পাগল আমার বাবারা, একটু তাদের যত বয়স হয়েছে পিছনের দিকে তাকিয়ে দেখো। বাজার মনে হয় সব কালকের ঘটনা, ওদিকে ল্যাংটা দৌড়দৌড়ি করছি, এখনো মনে পড়ে কি পড়ে না। ওদিকে আয়নার সামনে যখন চেহারা দিয়ে তাকাই, দেখি কাঁচা দাই ঘোরা পাইকে গেল, তারপর দাঁত পইরা বোকরা হয়ে গেল। আরে কল্লাম বাজারে করলাম, এখন বাজারে পাওয়া যায় না।
কলপাই টেবিলেও নাই, চায়ের টেবিলেও নাই। এরকম একদিন আসবে দুনিয়ায় সব কিছু চলবে, তুমিও থাকবে আমিও থাকবো। কিন্তু একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসার সুযোগ আর নাই। বাচ্চাদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করে দোয়া চাই, মালিক যারা আমাদেরকে তার খাস বান্ধা পর্দারে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, তো চোখের পানি ভালাও, মালিকের দরবারে কান্দ আর বাচ্চাও। যদি কান্নাবা আসে মনকে বুঝারে মন, একদিনের ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিলাম মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল।